মধ্যমঞ্জির আয়োজিত আমাদের জর্জদা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়াই। অরুণ, তোমার এই কথা শুনে আবার মনে হচ্ছে কেন দেবব্রত বিশ্বাস জরুরি, কিংবা কথাটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বলা যায় কেন দেবব্রত বিশ্বাস অপরিহার্য। আমি ওর লেখা থেকে একটু পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব একটি আবেগ সৃষ্টিকারী ক্ষমতা আছে। সেই ক্ষমতাটিকে ধার দিয়ে আরো বেশি জোরালো করে শ্রোতাদের ইন্টেলেক্ট ও ইমোশনকে আরো গভীরভাবে নাড়া দেবার উদ্দেশ্যে আমার রেকর্ড করার সময় দেশি বিদেশি নানা ধরনের বাদ্যযন্ত্রের ধ্বনির সাহায্য নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আমি করেছি। ওই বাদ্যযন্ত্রের ধ্বনি আমার নিজের মনে যে আবেগ সৃষ্টি করে তার পরিপ্রেক্ষিতে নিজের মনের মতো ছাঁদে সুরের জাল বুনে গানগুলির সুররূপের কাঠামো জখম না করে ওইসব বাদ্যযন্ত্রের সাহায্য আমি নিয়েছি। অকপটে স্বীকার করতে আমার কোনো বাধা নেই যে গানগুলি গাইবার সময় এক্সপ্রেশনের স্বাধীনতা আমি নিয়েছি, কারণ রবীন্দ্রনাথ নিজেই এই ব্যাপারে পথ দেখিয়েছেন। বাদ্যযন্ত্রের সুর সাজিয়ে গান ফুটিয়ে তুলবার ব্যাপারে আমি কতখানি সফল হয়েছি তার বিচারের ভার শ্রোতাদের উপর। তাদের ভার্ডিক্ট আমি মাথা পেতে গ্রহণ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি আমি সম্পূর্ণ সফল হইনি, তাতে আমি দুঃখ পেয়েছি। অবশ্য সব এক্সপেরিমেন্টই যে সফল হবে তা তো জোর করে বলা যায় না। এটা ঠিক যে এতে আমার অভিজ্ঞতা বাড়ল। একদিকে এই অনুভব, আরেকদিকে জর্জার যে বেদনা তার সাক্ষী আমি ছিলাম। যদি কোনো গানেতে ওনার কোনো আত্মজীবনী লেখা হয় তাহলে ওনার বেদনার যে গান, সে গানটি আমি একটু আপনাকে করে শোনাই। আমি পরপর দুটি গান গাইব। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। আমি ধুলাই বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে। ভয় করিনি, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে। ওরাই আমায় কেন, ওরাই আমায় মিথ্যা ডাকে বারে বারে,
পানে কেন চেয়ে আছো গো মা? এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে? কেন চেয়ে আছো গো মা? তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে। কেন চেয়ে আছো গো মা? মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বার নয়নে। মুকুল কাও মাধুরী শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানেতে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানেতে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায়ে কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে? কেন চেয়ে আছো গো মা? চারিদিকে অন্ধকার। মা, আমাকে কাছে টেনে নাও। শৈশবে যেমন বলতে, আজ আবার তেমনি করে বলো, আছে, কোনো দিকে আছে করুণায় স্নিগ্ধ ছল ছল আলোকের নদী। এই রাতের দাঁতের তীক্ষ্ণ ধারে যতই বিদ্রুপ থাক, রোদ্দুরের অমল ভাষাও আছে রাত্রি অবসানে। মা, আমাকে আশা দাও, আশা। বলো যে শুধুই দুঃখ নেই দুরানির সংসারে, দুঃখের সংসারে আছে পারুল দিদির ভালোবাসা। চারিদিকে অন্ধকার। মা, আমাকে কাছে টেনে নাও। শৈশবে যেমন বলতে, তেমনি করে বলো আজ আবার, সমস্ত অবজ্ঞা থেকে 7 ভাই চাঁপার সংসার মুক্তি পাবে। মাগো, আমি অন্ধকারে রোদ্দুর বানাবো যে অমল গল্প দিয়ে, তুমি সেই গল্প দিয়ে যাও। চারিদিকে অন্ধকার। মা, আমি তোমার কাছে যাব। কাকাবাবু, এই কবিতার সূত্র ধরে আমি একটা অন্ধকারের গান গাইব, যে গানটা
জর্জদার গলায় অবিস্মরণীয় হয়ে আছে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো করে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইল পড়ে সপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইল পড়ে সপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্যতারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সত্যি অরুণ, ঋত্বিকদার ছবিতে জর্জদার গীতা ঘটকের এই দ্বৈত গায়ন, এই গান আমাদের সত্যি আচ্ছন্ন করে রেখেছে আজও, চিরকালই হয়তো আচ্ছন্ন করে রাখবে। তুমি জর্জদার খুব অন্তরঙ্গ সঙ্গী ছিলে, দীর্ঘদিন হয়তো নয়, কিন্তু গভীরতায় তা ব্যাপক। তোমার কাছ থেকে একটা কথা জানতে চাইছি, আমরা অবশ্য সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, জর্জদা গানকে কিভাবে দেখতেন বলো তো?
একদিন আমি গেছি আর কি, আমি অধিকাংশ দিনই একা গান শিখতাম। সেদিন আমি দেখলাম যে বেশ কয়েকজন মানুষ এসেছেন। তা ছাত্ররা চুপচাপ, জড়তা একটু গলাটা থমথমে বললো যে আজকে আকাশ ভরা হইব। নিজেই স্বগতোক্তির মতন করে বলছেন আকাশ ভরা। আকাশ ভরাটা ধরেন। আচ্ছা, আকাশ ভরাটা যে গানটা আপনারা করেন, আপনাদের কিছু ফিলিং হয় তো? ওখানে যারা আছেন তারা তো কিছু ফিলিং এর কথা বলছেন না। যে আপনার কিছু হয়? আমাকে গাঙ্গুলি বসাই আপনার বললাম না, আপনার তো কোনোদিনই কিছুই হয় না, শুধু কান দেন। আমি আমি গান গাইলে আপনি কান দেন, এটা চোখের একটা প্রবলেম আছে, সবসময় কান দেন। আমি কিছু বললাম না আর কি। ফিলিং হয় না, কি বলবো বলুন, ওই বয়স আমার। তো বললেন আকাশ ভরাটা যে শুরু করেন। তো উনি সা লাগাতেন, সা। আমি একটা জায়গা দেখাচ্ছি, সাটা দিন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। বা ছাত্রদের মধ্যে প্রাণ কথাটা না হচ্ছে না, মূর্ধন্য প্রাণ কয়েন, প্রাণ। বেশ বিশ্ব ভরা প্রাণ বলে এইবারে তাহারি মাঝ খানে, তাহারি মাঝ খানে আমি পেয়েছি। আপনাদের কিছু মনে হইতেছে? ফিল করেন ইউ আর সারাউন্ডেড বাই দ্য কসমিক এলিমেন্টস অ্যান্ড দ্য এনার্জিস। আপনাদের কিচ্ছু মনে হইতেছে না? কিছু মনে হচ্ছে না, সবাই ভয় পেয়ে গেছে। কি মনে হবে বলুন তো? তখন জড়তা দেখালেন তারি মাঝ খানে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, তাহারি মাঝ খানে। দ্যাট ইজ ইটার্নাল ইন্ডিয়া। রবীন্দ্রনাথের কাছে এর খবর ছিল। আমাদের মধ্যে কেউ বলেছিল এটা কেদার লাগছে। কেদার, এখানে কেদার বদ্রি টদ্রি কিছু হইতেছে না। সামা টামা, রবীন্দ্রনাথের সামা বহু গানে লাগছে। কেদুল্য আবার আঘাতে লাগছে, বৈশাখ হয়ে মৌনিতা বসে লাগছে, গদুলি ওনে সব কটা সামা একই। আপনারা সারাক্ষণই রাগ রাগ কেন করেন কয়েন তো? চুপ করে রইলাম। গানটা শোনাই আপনাদের। এই গানটার আর একটা স্মৃতির কথা আমি বলবো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ খানে আমি পেয়েছি।
আনন্দ